আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলতে এসেছি বাউল সম্রাট সুফি শাহ আব্দুল করিমকে নিয়ে। প্রাথমিক তথ্য: জন্মনাম শাহ আব্দুল করিম, জন্ম 15 ফেব্রুয়ারি 1916, জন্মস্থান উজানধল, দিরাই, সুনামগঞ্জ মহকুমা, সিলেট, আসাম, ব্রিটিশ ভারত, উদ্ভব দিরাই উপজেলা, মৃত্যু 12 সেপ্টেম্বর 2009, বয়সকাল 93 বছর। ধরন লোকগীতি, বাউল গান, ভাটিয়ালি। পেশা গায়ক, গীতিকার, সুরকার। বাদ্যযন্ত্র বেহালা, তবলা, ম্যান্ডোলিন। তো তার ব্যাপারে এখন প্রাথমিক জীবনী শুনে নেওয়া যায়। প্রাথমিক জীবন: শাহ আব্দুল করিম ইব্রাহিম আলী ও নাই ওরজানের ঘরে 1916 সালের 15 ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোটবেলায় তার গুরু বাউল শাহ ইব্রাহিম মাস্তান বক্স থেকে সঙ্গীতের প্রাথমিক শিক্ষা নেন। তিনি আফতাব উন্নেসাকে বিয়ে করেন, যাকে তিনি সরলা নামে ডাকতেন। তিনি 1957 সাল থেকে তার জন্মগ্রামের পাশে উজানধল গ্রামে স্থায়ীভাবে বসবাস করেন। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ, প্রেম, ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার তার গান কথা বলে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িক অসম্প্রীতির বিরুদ্ধে। তিনি তার গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ, পঞ্জু শাহ এবং দুদু শাহের দর্শন থেকে। যদিও দরিদ্র তাকে বাধ্য করে কৃষিকাজে তার শ্রম ব্যয় করতে, কিন্তু কোনো কিছুই তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। তিনি বাউল গানের দীক্ষা লাভ করেছেন সাধক রশিদউদ্দিন শাহ ইব্রাহিম মাস্তান বক্স এর কাছ থেকে। তিনি শরীয়তি, মারফতি, দেহতত্ত্ব, গণসঙ্গীত সহ বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চা করেছেন। সঙ্গীত সাধনা: স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম এ পর্যন্ত প্রায় 5 শতাধিক গান লিখেছেন এবং সুরারোপ করেছেন। বাংলা একাডেমির উদ্যোগে তার 10টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে। কিশোর বয়স থেকেই গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। বাউল সাধক শাহ আব্দুল করিমের জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দারিদ্রতার সঙ্গে। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে তার সাহায্যার্থে এগিয়ে এলেও তা তিনি কখনোই গ্রহণ করেননি। উল্লেখ্য, 2006 সালে সাউন্ড মেশিন নামে একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিংবদন্তি বাউল শাহ আব্দুল করিমের নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় 12টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে। এই অ্যালবাম বিক্রি করে পাওয়া অর্থ তার বার্ধক্যজনিত রোগের চিকিৎসার জন্য তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়। 2007 সালে বাউলের জীবদ্দশায় শাহ আব্দুল করিমের জীবন ও কর্মভিত্তিক একটি বই প্রথমবারের মতো প্রকাশিত হয়। শাহ আব্দুল করিম সংবর্ধন গ্রন্থ উৎস প্রকাশন নামের এই বইটি সম্পাদন করেন লোক সংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমন কুমার দাস। শিল্পীর চাওয়া অনুযায়ী 2009 সালের 22 মে সিলেট বিভাগের কমিশনার ও খান বাহাদুর এরিয়ার ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি ডক্টর জাফর আহমেদ খানের উদ্যোগে বাউল আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে গ্রন্থ শাহ আব্দুল করিমের রচনা সমগ্র প্রকাশিত হয়। বইটি পরিবেশক বইপত্র শাহ আব্দুল করিমের জনপ্রিয় কিছু গান: বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, রঙের দুনিয়া তরে চাই না, তুমি রাখো কিবা মরো, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও, তোমারে
কি দয়া লাগে না, আমি মিনতি করি রে, তোমারও পিরিতে বন্ধু, সাহস বিনা হয় না কভু প্রেম, মোদের কি হবে রে, মানুষ হয়ে তালাশ করলে, আমি বাংলার মায়ের ছেলে, আমি কুলহারা কলঙ্কিনী, কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছাইড়া যাইবা যদি, রঙ্গিলা বাড়ই রে, মন মিলে মানুষ মিলে সময় মিলে না, সখী তোরা প্রেম করিও না, কাছে নেও না দেখা দেও না, মন মাজাইলে ওরে বাউলা গান, আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে, নতুন প্রেমে মন মজাইয়া বসন্ত বাতাসে সইগ, আইলা রে নয়া বন্ধুরে, মহাজনে বানাইছে ময়ূরপঙ্খী নাও, আমি তোমার কলের গাড়ি, সখী কুঞ্জ সাজাও গো, জিজ্ঞাস করি তোমার কাছে, যে দুঃখ মোর মনে, হুর থাকতে আমরা কত খেল খেলতাম, হাওয়ায় উড়ে আমার গান গায়ে আমার মন রে বুঝাই, গান ছাড়া পাগল পরা, দুনিয়া মায়ার জালে, দয়া করো দয়াল তোমার দয়ার বলে, আগের বাহাদুরি গেল কই, মন বান্ধিব কেমনে, আমার মন উদাসী, আমি তোরে চাইরে বন্ধু, কাঙালে কি পাইবে তোরে, বন্ধুরে কই পাবো সখী গো, এখন ভাবিলে কি হবে, আসি বলে গেল বন্ধু আইলো না, আমি কি করি উপায়, প্রাণবন্ধু আসিতে কত দেরি, বন্ধু তো আইলো না গো সখী, আমি গান গাইতে পারি না, খুঁজিয়া পাইলাম না রে বন্ধু, ভবসাগরে নাইয়া। তো এরকম অসংখ্য সৃষ্টি রয়েছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এ পর্যন্ত 7টি গানের বই প্রকাশিত হয়েছে। তার মৃত্যুর কিছুদিন আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তার রচনা সমগ্রের মোড়ক উন্মোচিত হয়েছে। এছাড়াও সুমন কুমার দাস সম্পাদিত শাহ আব্দুল করিমের স্মারক গ্রন্থ তার মৃত্যুর পর প্রকাশিত হয়। তার বইয়ের তালিকাসমূহ: আফতাব সঙ্গীত, গণসঙ্গীত, কালনীর ঢেউ, ধলমেলা, ভাটির চিঠি, কালনীর কুলে, শাহ আব্দুল করিমের রচনা সমগ্র। এছাড়াও তিনি বিভিন্ন সম্মাননাসূচক পদকে ভূষিত হন। বাউল শাহ আব্দুল করিম 2001 সালে একুশে পদক লাভ করেন। বাংলা একাডেমি তার 10টি গানের ইংরেজি বই অনুবাদ প্রকাশ করেন। কথা সাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পদক পান 2000 সালে, রাগিব রাবেয়া সাহিত্য পুরস্কার 2000 সালে, লেবার অ্যাওয়ার্ড 2003 সালে, মেরিল প্রথম আলো পুরস্কার আজীবন সম্মাননা 2004 সালে, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস আজীবন সম্মাননা 2005 সালে, বাংলাদেশ জাতিসংঘ সমিতি সম্মাননা 2006 সালে, খান বাহাদুর এহিয়া পদক 2008, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা 2008, হাতিল অ্যাওয়ার্ড 2009, এনসিসি ব্যাংক এনএ সম্মাননা 2009। তো আজকের পেশ ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।